শেখ হাসিনা সরকারের পতন ঠেকাতে ছাত্র জনতার বিরুদ্ধে রাজপথে নেমে আলোচনায় আসা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এবার ভোল পাল্টে বিএনপিপন্থী সাজতে মরিয়া হয়ে উঠেছেন। এতে দীর্ঘ ১.৫ যুগ ধরে কোণঠাসা থাকা বিএডিসির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে। এমনকি হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৩-৪ দিনের মধ্যেই সুযোগ বুঝে বিএডিসির ৩৩ জন কর্মকর্তা কর্মচারীকে বদলি করে নিজের পছন্দের ব্যক্তিকে পদায়ন করেছেন সংস্থাটির সমালোচিত এই চেয়ারম্যান। সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকবে এই ভেরাইটার বিজ্ঞানীরা আছেন এখানে। সংশ্লিষ্টদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টার নির্দেশনা পাওয়ার আগেই এমন বদলি ও পদায়ন বড় ধরনের চালাকি। এছাড়াও কয়েকজন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে তাদের মাধ্যমে চেয়ার টিকিয়ে রাখতে এবং বড় বড় দুর্নীতি অনিয়মের শাস্তি থেকে রেহাই পেতে ভোল পাল্টে বিএনপিপন্থী সাজতে মরিয়া হয়ে উঠেছেন আব্দুল্লাহ সাজ্জাদ। বিএডিসি সূত্রে জানা গেছে, সরকারের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব এরপর পদোন্নতি পেয়ে যুগ্ম সচিবের দায়িত্ব পালনকালে ফের পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব পদে কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের মহাপরিচালকের চেয়ারে বসেন আব্দুল্লাহ সাজ্জাদ। সেখানে দায়িত্ব পালনকালে নিজেকে আওয়ামী লীগের লোক নিশ্চিত করে ২০২৩ সালের জানুয়ারির শুরুতে কৃষি সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ বিএডিসি চেয়ারম্যানের পদে নিয়োগ পান তিনি। তবে অল্পদিনেই অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ছাড়াও তৎকালীন কৃষিমন্ত্রীকে খুশি করতে কোণঠাসা করেন ভিন্ন দল ও মতের কর্মকর্তা কর্মচারীদের। এতে অল্পদিনেই পতিত সরকারের আনুকূল্য লাভ করেন বিএডিসি চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ছাত্রদের বিরুদ্ধে নিজেই রাজপথে নামেন বহুল আলোচিত এই সরকারি কর্মকর্তা। সরকার পতনের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট স্বৈরাচার সরকারের পক্ষে মানিক মিয়া এভিনিউতে শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেন বিএডিসি চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয় তখন। তবে পরদিন শেখ হাসিনা সরকারের পতন ঘটলে তাৎক্ষণিকভাবে তিনি বিএনপিপন্থী সেজে নিজের প্রভাব ধরে রাখতে চেষ্টা করছেন। এই প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই আন্দোলনের বিরোধিতা করার অর্থ এই হচ্ছে যে যারা বিরোধিতা করেছেন সেক্ষেত্রে বিএডিসি চেয়ারম্যান যদি তা করে থাকেন তাহলে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন বলে মনে করি। এই অর্থে যে সংবিধানে যে মৌলিক অধিকারগুলো নির্ধারিত আছে সেই অধিকারগুলো যারা চর্চা করছিলেন তাদের বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।